আপনাদের সবার অনুরোধে আবারও জেলায় জেলায় আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন পরম্পরা আয়ুর্বেদ। আপনাদের আস্থা, বিশ্বাস ও ভরসার এক অনন্য আয়ুর্বেদ চিকিৎসা কেন্দ্র। আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন থাকছেন 12ই জানুয়ারি 2025 আরামবাগ, 19শে জানুয়ারি 2025 আসানসোল, 23শে জানুয়ারি 2025 শিলিগুড়ি, 24শে জানুয়ারি 2025 কোচবিহার, 26শে জানুয়ারি 2025 গুয়াহাটি, 13ই ফেব্রুয়ারি 2025 কৃষ্ণনগর, 14 ও 15ই ফেব্রুয়ারি 2025 বহরমপুর, 16ই ফেব্রুয়ারি 2025 রায়গঞ্জ। প্রতিটা ক্লিনিকে সীমিত সংখ্যক রোগী দেখা হবে। সত্বর নাম নথিভুক্ত করুন এই নম্বরে 9830339339। বংশ পরম্পরায় আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি দিতে পারে আপনার সুস্থতার এক নতুন সকাল। নমস্কার, শুভ সন্ধ্যা। শুরু করছি আজকের এখনকার নির্দিষ্ট অনুষ্ঠান পরম্পরা আয়ুর্বেদ। ভারতবর্ষের অন্যতম বংশানুক্রমিক আয়ুর্বেদ চিকিৎসক পরিবার পরম্পরা আয়ুর্বেদ, যারা আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানকে নিয়ে অধ্যাবসায়, গবেষণা এবং আধুনিক প্রয়োগ কৌশলের মাধ্যমে আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানে এক নবদিগন্ত, নবজোয়ার আনতে পেরেছেন। সেই পরিবারের এই প্রজন্মের স্বনামধন্য উত্তরসূরি আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন, যিনি বহু প্রধানমন্ত্রী, বহু রাষ্ট্রপতি, বহু বিশিষ্ট ব্যক্তিত্বের দ্বারা সম্মানিত। আয়ুর্বেদ জগতের এক উজ্জ্বলতম নক্ষত্র। সরাসরি আপনাদের সামনে লাইভ ফোন ইন অনুষ্ঠানে ডক্টর দেবব্রত সেন পরম্পরা আয়ুর্বেদ নিয়ে অনেক অনেক স্বাগত। শুভ সন্ধ্যা আপনাকে। শুভ সন্ধ্যা আপনাকে এবং শুভ সন্ধ্যা অবশ্যই আমার বৃহত্তর পরম্পরা আয়ুর্বেদ এবং বৈদ্যস পরিবারের সবাইকে। এই বছরের মতো 2024-এর মতো আপনার জেলায় জেলায় পরম্পরা আয়ুর্বেদ আপনি শেষ করে উঠলেন। আবার একটা নতুন বছর, নতুন প্রত্যাশা পরম্পরা আয়ুর্বেদের কাছে আমাদের সকলের, এবং আপনারও একটা নিউ জার্নি। একদমই তাই। এবছর প্রথমেই আমার লক্ষ্য ছিল মানুষের কাছে পৌঁছবো, মানুষের দরজায় পৌঁছবো। সারাটা বছর সেই জায়গাগুলোতে গেছি যে জায়গাগুলো মানুষ আমাকে ডেকেছেন। জাস্ট দুদিন আগে বাঁকুড়া বা পুরুলিয়া ক্লিনিক করলাম। সাম্প্রতিককালে বাঁকুড়াতে আমি পরপর দুবার ক্লিনিক করলাম, এবং নট অনলি দ্যাট, পুরুলিয়াতে প্রথম ক্লিনিক হলো আমার, ফার্স্ট ক্লিনিক। যদিও আমার সেদিন সেমিনার ছিল, খুব অল্প সংখ্যক পেশেন্টকে দেখতে পেরেছি, খুবই তাড়াহুড়োর মধ্যে, খুবই একটা সাধারণ পরিবেশে। কিন্তু এটুকু বলতে পারি যে মানুষের মন ছুঁয়ে গেল, তাদের ভাবাবেগ, তাদের সাথে কথোপকথনে সকাল থেকে সন্ধ্যে তারা অপেক্ষা করেছেন আমার জন্য। আর সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে আমার যেটা লক্ষ্য ছিল যে মানুষের কাছে পৌঁছবো, মানুষের মুখোমুখি বসে তাদের সমস্যাটা শুনবো, এবং কোনো সোকল্ড কোনো আমি যে সাবজেক্টের স্পেশালিস্ট, আমি কোনো অ্যালোপ্যাথি ডাক্তারবাবু নই, অর্থাৎ অ্যালোপ্যাথি স্পেশালিস্ট নই, আমি কোনো হোমিওপ্যাথি স্পেশালিস্ট নই, আমি কোনো ইউনানি স্পেশালিস্ট নই। আমার লেটার প্যাডে কোথাও ইউনানি শব্দটা লেখা নেই, কারণ ইউনানি আয়ুর্বেদ সম্পূর্ণ দুটো আলাদা। অনেকে আয়ুর্বেদভাবে ইউনানি খান, ইউনানি হচ্ছে সম্পূর্ণ আলাদা, ওটা একটা অন্য বিদেশি চিকিৎসা, মোগল ট্রিটমেন্টের সাথে ওটা রিলেটেড। হাকিমি চিকিৎসা বলা হয়, হাকিম যারা আর কি। কিন্তু আমাদের যেটা বৈদিক চিকিৎসা আয়ুর্বেদ, যেটা বেদের অঙ্গ, পঞ্চম বেদ যাকে বলি আমরা, সেই আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র নিয়েই আমি হায়ার এডুকেটেড। সে আয়ুর্বেদ চিকিৎসা নিয়ে আমি বংশ পরম্পরায় কাজ করে আসছি, আমাদের জেনারেশন সেন পরিবার। আর আমি আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞানকে সাথে নিয়ে মানুষের কাছাকাছি পৌঁছেছি, এবং কথা দিচ্ছি 2025-ও মানুষের কাছে, মানুষের দরজায় আরও নিবিড় বন্ধনে পৌঁছে যাওয়ার অঙ্গীকার নিলাম। যেমন আপনার চেম্বার রয়েছে জানুয়ারি মাসের 12 তারিখ 2025 আরামবাগ, 19 তারিখ 19শে জানুয়ারি আসানসোল, 23শে জানুয়ারি শিলিগুড়ি, 24শে জানুয়ারি কোচবিহার, 26শে জানুয়ারি গুয়াহাটি, এবং পরবর্তী 13ই ফেব্রুয়ারি কৃষ্ণনগর, 14 এবং 15ই ফেব্রুয়ারি বহরমপুর, আর 16ই ফেব্রুয়ারি রায়গঞ্জে চেম্বার রয়েছে। আমরা চলে আসি আজকের যে বিষয়। প্রথম ফোন, টেলিফোনে বন্ধু। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি পায়রাডাঙ্গা থেকে বলছি। পায়রাডাঙ্গা, বলুন। বলছি কি, আমি তো একটু হাঁটাহাঁটি করি, তো হ্যাঁ, হাঁটাহাঁটি করার পর পা দুটো না খুব ব্যথা করে, তারপরে আবার খানিকক্ষণ বসে নিই, তারপর আবার ঠিক হয়ে যায়। আচ্ছা, পায়ের কোথায় ব্যথা করে? হাঁটুতে না গোড়ালিতে?
হ্যাঁ বলছে না, এমনিতে সারা পাটা এমনি ব্যথা করে। সারা পাটাতেই ব্যথা করে? কোমরে কোনো ব্যথা আছে? না না না। বেশ, আপনার বয়স কত? আপনার 55। 45। 55। ঠিক আছে, আপনি আগামীকাল আমাকে ফোন করবেন আমার নাম্বারে, এক্সপার্ট টিমের নাম্বারে 9830339999। প্রয়োজনীয় কিছু পরীক্ষা নিরীক্ষা করে আপনাকে অবশ্যই তারা অ্যাডভাইস করবে যে আপনি কোন মাসের কোন ক্লিনিকে অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন, এবং আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান এবং পরম্পরা আয়ুর্বেদের হাত ধরে আপনি কত দ্রুত সুস্থ স্বাভাবিক জীবনে আবার ফিরে আসতে পারেন। যে আলোচনায় ছিলাম যে আজকের টপিকস একটু আলাদা, কারণ আজকের টপিক্সটা আমরা রেখেছি প্রস্টেটের বিপদ, প্রস্টেট থেকে বিপদ, অর্থাৎ প্রস্টেট গ্ল্যান্ডের সমস্যায় বিপদ। দেখুন, প্রস্টেট থেকে বিপদ কিন্তু এটুকু বলে রাখি, প্রস্টেট গ্ল্যান্ডের সমস্যা কোনো শিশুর হয় না, কোনো যুবকের হয় না। প্রস্টেট গ্ল্যান্ডের সমস্যা কিন্তু আমাদের থেকে অনেক বয়স্ক যারা তাদের। আমরা তার জন্য এই অসুখটাকে আমরা ডাক্তারবাবুরা বলি দিস ইজ ওয়ান টাইপ অফ সিনিয়র সিটিজেন ডিজিজ। সিনিয়র সিটিজেনরা যেমন তাদের জন্য সরকার যেমন প্রচুর সুযোগ সুবিধা রাখেন, ব্যাংকের ইন্টারেস্ট রেট হাই হয়, আরও অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়, তেমন শরীর কিন্তু কিছু অসুখ বিসুখ রাখেন সিনিয়র সিটিজেনদের জন্য। তাদের মধ্যে পুরুষদের জন্য আলাদা এই প্রস্টেটের সমস্যাটা কিন্তু একদম স্পেসিফিক সিনিয়র সিটিজেন ডিজিজ, এবং সেটা পুরুষদের ক্ষেত্রে শুধুমাত্র হয়, কারণ প্রস্টেট গ্ল্যান্ডটা রয়েছে কিন্তু পুরুষদের শরীরের মধ্যেই। প্রস্টেট গ্ল্যান্ডের এই সমস্যাটা কিন্তু বিভিন্ন রকমভাবে আসতে পারে। কারোর ক্ষেত্রে দেখা যায় প্রস্টেটের মধ্যে টিউমার আসছে, এই টিউমারটা কোনো ক্ষেত্রে দেখা যায় বিপজ্জনক অর্থাৎ ক্যান্সারাস, এবং কোনো ক্ষেত্রে দেখা যায় নন ক্যান্সারাস অর্থাৎ বিপজ্জনক নয়। কিন্তু কখন আপনি বুঝবেন, ধরুন আমার এই অনুষ্ঠানটা স্বাস্থ্য সচেতনতামূলক অনুষ্ঠান, এবং বাংলার প্রত্যন্ত গ্রাম থেকে লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন সন্ধ্যাবেলা অপেক্ষা করেন এই অনুষ্ঠানটার জন্য, কারণ তারা যখন ক্লিনিকে আসেন বলেন যে ডাক্তারবাবু সারাদিন কৃষিকাজ করে বাড়ি ফিরে আপনার অনুষ্ঠানটা শুনে নিজের শরীর স্বাস্থ্য সম্বন্ধে সচেতন হতে পারি। যেই মানুষটি হাটে সবজি বিক্রি করেন তিনিও ফিরিয়ে এসে কিন্তু আমাদের এই লাইভ ফোন ইন প্রোগ্রাম এই টিভিএনের পর্দায় তারা দেখেন এবং বোঝেন যে কোন অসুখটার সময় কখন আপনার ডাক্তারবাবুর সাথে আপনার কনসালটেশনের প্রয়োজনীয়তা রয়েছে। খুব গুরুত্বপূর্ণ বলবো, কি করে বুঝবেন আপনার প্রস্টেট গ্ল্যান্ডের সমস্যা এসেছে এবং আপনাকে আপনার ডাক্তারবাবুর সাথে আলোচনা করতেই হবে। আসবো আলোচনায়, তার আগে আজকে দ্বিতীয় ফোন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, আমি পারমিতা দাস বলছি নদিয়া থেকে। পারমিতা, নদিয়া থেকে। হ্যাঁ পারমিতা, প্রবলেম কার, আপনার নিজের? হ্যাঁ, আমি একটু দাদা ভাইয়ের সাথে কথা বলছি। হ্যাঁ নিশ্চয়ই, আপনি তাহলে একটু বয়সটা কাইন্ডলি বলে নিন। হ্যাঁ, আমার এজ হচ্ছে 30 বছর। বলুন ভাই। হ্যাঁ অ্যাকচুয়ালি দাদা ভাই নমস্কার। নমস্কার। হ্যাঁ দাদা ভাই বলছি, আমার না ঘুম থেকে ওঠার পরেই সকালবেলা কোমরে প্রচন্ড পেন হয়, আর আমি স্কুলে জব করি, স্কুলে অনেকক্ষণ একভাবে বসে থাকলে পায়ের নিচে, একদম পায়ের নিচে আমার প্রচন্ড মানে ব্যথা করছে, এতটাই ব্যথা করছে যে আমি হাঁটতে পারছি না। আচ্ছা, আমাকে একটাই প্রশ্ন করব। হ্যাঁ দাদা ভাই বলুন। কোমরের যে ব্যথাটা ওটা কি হিপস বা পেছনের অংশ দিয়ে নিচের দিকে নামে? হ্যাঁ, পেছনের অংশেই আমার ব্যথাটা হয়, আবার খানিকক্ষণ 10-15 মিনিট পরে আবার ব্যথাটা ঠিক হয়ে যায়। অনেকক্ষণ বসে থাকার পর মেরুদণ্ডের একদম নিচের অংশ অর্থাৎ কোমরের মাঝামাঝি অংশে একটা ব্যথা অনুভব করেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং পায়ের পাতাতেও মানে কাঁটা ফুটলে যেরকম লাগে ওরকম কাঁটা ফোটার মতো একটুতেই পায়ে ঝিঝি ধরে যায়, তাই তো? অসাড় অবশ ভাব লাগে। হ্যাঁ 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 হ্যাঁ। আপনি ইমিডিয়েটলি আপনি কিন্তু কোমরের একটা এমআরআই করুন, ইমিডিয়েটলি এমআরআই করে রিপোর্টটা আমাকে পাঠান। ওই রিপোর্টটা দেখে আমি পরবর্তী অ্যাডভাইস করব। এটা হচ্ছে একদম স্পেসিফিক্যালি লাম্বোস্যাক্রাল রিজিয়নের সমস্যা, এবং এই যে ওনার পায়ে ঝিঝি ধরছে, অসাড় হয়ে যাচ্ছে এবং ব্যথাটা হিপসের দিক দিয়ে পেছন পোর্শন বা সাইড দিয়ে নিচের দিকে পায়ের ডিমের দিকে নামছে, এগুলো কিন্তু নার্ভ রুট কম্প্রেশন থেকে শুরু করে ডিস্ক হার্নিয়েশন অর্থাৎ স্লিপ ডিস্ক বা ডিস্ক বালজিং বা স্টেনোসিস পর্যন্ত হতে পারে। সুতরাং এটাকে কিন্তু বুঝতে হবে এটা নার্ভ রুট কম্প্রেশন হচ্ছে, আর নার্ভ রুট কম্প্রেশনে একটা টিংলিং ব্যাপার হবে, পা কেঁপে যাবে, পা অসাড় হবে, অনেকক্ষণ বসে উঠে দাঁড়াবার পর পায়ে জোর পাওয়া যাবে না, এবং নট অনলি দ্যাট, সব থেকে খারাপ অবস্থা হবে সকালে ঘুম থেকে ওঠার সময়, বিশেষ করে ঠান্ডার দিনে, এরকম শীতকালে
ওই সময়টা কিন্তু সব থেকে তিনি একদম ওয়ার্স্ট কন্ডিশনে থাকবেন, বা অনেকক্ষণ বসে থাকলে এক জায়গায় তিনি খুব খারাপ অবস্থা ফিল করবেন। এটার খুব প্রপার ট্রিটমেন্ট বা ডায়াগনোসিসের প্রয়োজনীয়তা আছে। আপনি 9830333939 এক্সপার্ট টিমের সাথে কথা বলুন, ওনারা আপনাকে অবশ্যই আমার ক্লিনিকের বিষয়ে জানিয়ে দেবেন। কেউ আছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, আমি এগরা থেকে বলছিলাম আন্টি। হ্যাঁ, বয়স কত? বয়স হচ্ছে 48। বলুন। বলা মানে আজকে টপিকটা যদিও অন্য দেখলাম, তো আমার গালে কালো স্পট পড়ে গেছে, এটা কি করে এলে দূর হবে, এর জন্য আজকে দাদা ভাইয়ের কাছে প্রশ্ন। আপনার বয়স কত? 48। বয়স 48। এই স্পটটা আপনার বছর 4-5 এসছে? হ্যাঁ হ্যাঁ এরকম। রোদে বেরোলে একদম কালচে হয়ে যায়, পরের দিন সকালে একটু ফেড হয়ে যায়, তাই তো? হ্যাঁ 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 এরকম। ঠিক আছে, আপনি ওই জায়গাটা ছবি তুলুন, ছবি তুলে ছবিটা আমাকে পাঠান আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করে। সমস্যাটা ভয়েস মেসেজ দেবেন, আমি ওটাকে প্রপারলি দাগটা দেখব, দেখে আপনি দুশ্চিন্তা করবেন না, চলে যাবে দাগটা। কেমন? আপনি এক্সপার্ট টিমের কাছেও রিকোয়েস্ট করুন, ওরা নিশ্চয়ই আপনাকে প্রপার গাইডলাইন্স দেবে কোন ক্লিনিকে কবে আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন। কেউ আছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, আমি নৈহাটি থেকে বলছি, সঙ্গীতা ভদ্র। বয়স কত সঙ্গীতা? বয়স এই 45 প্লাস। বলুন। বলছি, আচ্ছা দিদি, আমার মানে ভোরবেলা ঘুমের থেকে উঠলেই রান্না করতে হয়, কিন্তু দাঁড়িয়ে রান্না করতে হয়, তো কোমরের যন্ত্রণা হয় বেশ, মানে দুটো, মানে কোমরের মাঝখানটা দুটো সাইড যন্ত্রণা হয়। আপনার বয়স কত? বয়স 45। হ্যাঁ, চা বা কফি কোনো কিছু খেলে, গরম পানীয় খেলে আপনাকে কি তক্ষুনি দৌড়ে বাথরুম যেতে হয়? দৌড়ে বাথরুম না, কিন্তু আমার টয়লেট, মানে হ্যাঁ ল্যাট্রিন, মানে পায়খানা পেয়ে যায় আর কি। হ্যাঁ, তক্ষুনি যেতে হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আর সকালে পেট একদম পরিষ্কার হয় না আপনার? এই 2-1 দিন হয়, আবার মাঝে মাঝে হয় না, বেশিরভাগটাই ক্লিয়ার হয় না, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমার এটাই প্রবলেম, আমার ওই যতক্ষণে পায়খানাটা ক্লিয়ার না হয় ততক্ষণই কোমরের যন্ত্রণাটা বেশি। পায়খানা হয়ে গেলেই কোমরের যন্ত্রণা কমে যায়। একদম একদম আপনি বললেন, আমি অবাক হয়ে গেলাম যে একজন বলছেন কোমরে দাঁড়িয়ে রান্না করলে ব্যথা করে, আপনি সঙ্গে সঙ্গে চলে গেলেন যে চা গরম খেলে বা কফি খেলে ওনাকে দৌড়াতে হচ্ছে। মানে ব্যাপারটা কিভাবে রিলেটেড? অভিজ্ঞতা না, অভিজ্ঞতা তো আপনার, কিন্তু ব্যাপারটা রোগের ক্ষেত্রে কি করে রিলেটেড? এটা আমরা কোনোদিন শুনিনি এরকম। কোমরে ব্যথার অনেক কারণ আছে। পেশেন্ট হচ্ছে আমাদের কাছে জানবেন, পেশেন্টের সাথে কথা বলাটা খুব ইম্পর্ট্যান্ট। পেশেন্ট ঠিক তার 10টা কথার মধ্যে আসল কথাটায় ছাঁকনিতে চেলে নিতে হয়, এবং ঠিক সেই কথাটা যদি তিনি বলে দেবেন বা বুঝিয়ে দেবেন তার সমস্যার আঁতুড়ঘর কোনটা, এটাই অভিজ্ঞতা আপনার। সেখানে ওনাকে কিন্তু নরমাল কোমরে ব্যথার ট্রিটমেন্ট করলে হবে না, ওনাকে কিন্তু ট্রিটমেন্ট করতে হবে তার বাওয়েল হ্যাবিটকে কারেক্ট করার। যাদের কনস্টিপেশন বা আইবিএসের পেশেন্ট যারা, ইরিটেবল বাউল সিনড্রোমের পেশেন্ট যারা, তাদের কোমরে ব্যথা থাকবেই। তাদের পেট পরিষ্কার করে দিন, কোমরে ব্যথা কমে যাবে। কিন্তু পেট পরিষ্কার মানে কিন্তু পেট পরিষ্কারের ওই সকল দোকানের ওষুধ বা প্রোডাক্ট নয়, সেগুলো সাইড এফেক্টে ওগুলোর ওপর নেশা হয়ে যাবে। তিনি ওগুলো ছাড়া সকালের বাথরুমে যেতে পারবেন না, এমন নেশা হয়ে যাবে। সুতরাং আলটিমেটলি ওই অ্যাডিকশানগুলো নয়, প্রপার সিস্টেমেটিক ওয়েতে এটাকে সারিয়ে ফেলতে হবে। এবার সেটা আমি অবশ্যই হেল্প করি, ক্লিনিকে যে পেশেন্টরা আসেন তাদেরকে গাইড করি। কেউ আছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো। যে আলোচনায় ছিলাম যে প্রস্টেটের সমস্যায় কিন্তু তাহলে খুব স্পেসিফিক কতগুলো লক্ষণ বলি। গ্রাম বাংলার মানুষরা তো আমাদের অনুষ্ঠান দেখেন, শহর কেন্দ্রিক কলকাতার মানুষরা যেমন দেখেন, তারাও কি করে বুঝবেন আপনার বাড়িতে যে সিনিয়র সিটিজেন রয়েছেন, পিতৃতুল্য মানুষটি রয়েছেন, তার ঠিক প্রস্টেটের সমস্যা হচ্ছে কিনা প্রথম লক্ষ্য করবেন। পরপর বলে যাচ্ছি, খুব গুরুত্বপূর্ণ, নোট করুন। নাম্বার 1, তিনি টয়লেটে গেছেন। বয়স্ক মানুষ টয়লেটে গেলে দরজা বন্ধ করতে দেবেন না, টয়লেটে বহু বিপদ হয়ে যায়। বয়স্ক মানুষ বাথরুমে গেলে কখনো টয়লেটের দরজা বন্ধ করতে দেবেন, তো আপনি তুমি ভেজিয়ে রাখো, বা একজন দেখুন সেই সময় যেন অন্য কেউ বাথরুমটায় না যান, এত অবধি। এবার যেটা ম্যাটার সেটা হচ্ছে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে বয়স্ক মানুষ টয়লেটে যাচ্ছেন, সেই বয়স্ক মানুষটি ইউরিনালের সামনে গিয়ে, অর্থাৎ টয়লেট করতে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর কি টয়লেটটা শুরু হচ্ছে, পয়েন্টটা নোটিস করতে হবে। তাহলে টয়লেট করতে গেলেন কিন্তু টয়লেটটা শুরু হচ্ছে না, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর টয়লেট শুরু হচ্ছে। নাম্বার 1, দিস ইজ দ্য ওয়ান অফ দ্য সিমটম।
প্রস্টেটের প্রবলেম, প্রস্টেটের সমস্যার এটা একটা অন্যতম লক্ষণ যে প্রস্টেট বেড়ে গেছে। এটা প্রস্টেটোমেগালি বা বিপিএইচ বা বিনাইন প্রস্টেটিক হাইপারপ্লেজিয়া কি হয়েছে সেটা পরের কথা, আমরা টেস্ট করব। কিন্তু একটা সাধারণ মানুষ এই স্বাস্থ্য সচেতন অনুষ্ঠানটাতে তিনি যেন বোঝেন যে হ্যাঁ আমার প্রস্টেটের সমস্যা আসছে, আমাকে আমার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করতে হবে, এটা খুব ইম্পর্ট্যান্ট। কেউ আছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, আমি কৃষ্ণনগর থেকে বলছি। নামটা বলবেন? এরশাদ মন্ডল। বয়স কত? বয়স 46 প্লাস। বলুন বলুন। আমার ডায়াবেটিস আছে এখন মোটামুটি 260-এর ওপর। তারপরে আমার মাজা থেকে পা পর্যন্ত পুরো চিনচিন করে, পায়ের তলা শিরা বিরাগ সবসময় চিনচিন করে। কি চাইছেন? খালি পায়ে হাঁটতে পারেন, এর প্রতিক্রিয়া কিছু আছে স্যার? হ্যাঁ, আপনার এত ব্লাড সুগার, তো আপনি ভাত রুটি খাওয়া বন্ধ করেননি কেন? আমি রাতে রুটি খাই, সুগার আমার ঠিক কন্ট্রোল আসছে না, সময় নেমে যায় আবার। হ্যাঁ, আপনি তো সুগার তো শরীরে নিজে থেকে দিচ্ছেন। রাত্রে কটা রুটি খান? রাতে 2-3টে রুটি খাই। হ্যাঁ, কেন খান? কি জন্য খান? দুটো রুটি আপনি জানেন না? এই দুটো রুটির জন্যই আপনার এত সুগার বেড়ে যাচ্ছে। ভাত রুটির বাইরে কি আর কোনো খাবার নেই পৃথিবীতে? সে ভাত রুটিই খেতে হবে যেখানে আপনার সুগার অ্যাবাভ 200। এই যে আপনার শরীরে যে সমস্যাটা আসছে, আমি ডক্টর সেন ফোন ইন লাইভ প্রোগ্রামে বসে বলছি আপনার ডায়াবেটিক নিউরোপ্যাথি হচ্ছে, এই ব্লাড সুগারের জন্য আপনার শরীরের নার্ভগুলো বিকল হচ্ছে। এবার আপনার কাছে সুস্থতা ইম্পর্ট্যান্ট না রাতে 2খান রুটি ইম্পর্ট্যান্ট? রবীন্দ্রনাথের 2 বিঘা জমির মতো 2খান রুটি। আপনাকে বুঝতে হবে যে বাকি জীবনটা আপনি ডাক্তারবাবুর চেম্বার আর বাড়ি করবেন, নাকি জীবন থেকে এই 2খান রুটি বাদ দেবেন, কোনটা আপনার কাছে ইম্পর্ট্যান্ট? যদি ভাত রুটি খান কোনো সমস্যা নেই, ভাত রুটিও চলবে আর তার সাথে ওষুধও চলবে। শুনুন, একটা কথা বলি আপনাদেরকে, পেনের কালি জানেন তো? পেনের কালি ভরা থাকে, কালি শেষ হয়ে গেলে কি হয়? রিফিলটা ফেলে দিতে হয়। হয়তো আমাদের শরীরে না, গড খুব বড় ইঞ্জিনিয়ার, আমাদের শরীরে ওর একটা রিফিল পেনের ভরে দিয়েছেন। রিফিলটার নাম কি জানেন? ওই রিফিলটার নাম হচ্ছে ইনসুলিন। আপনারা একটা সময় পর অনেক রুটি, ময়দা, পাস্তা, পিৎজা, লুচি, পরোটা, চাউ, নুডলস সব খাচ্ছেন, আর ওগুলোকে শরীর থেকে সঠিকভাবে সুগারের ব্যালেন্সকে মেনটেন করার জন্য ইনসুলিন খরচা হচ্ছে। এবার একটা সময় খরচা হয়ে 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 ইনসুলিন কমে যায়, তখন রক্তে সুগার লেভেলটা বাড়তে থাকে। তারপর শুরু হয় ইনসুলিন নেওয়া। প্যানক্রিয়াস আর ইনসুলিন নেই, তৈরি করতে পারছে না। তো আপনি ভাবুন, আপনি শরীরের মধ্যে সুগারটাকে আপনি দিচ্ছেন বলেই তো এত ওষুধের প্রয়োজন হচ্ছে। আপনি যদি শরীরে সুগারটা না দেন, ক্যালোরিটা না দেন, তাহলে তার শরীর আপনি এত ক্যালোরি তৈরি করে বসে থাকবে না। এবার আপনাকে বুঝতে হবে আপনার জীবনে কি ওই লক্ষ্মীর পাঁচালির ওই 2টো লাইন, রসনা তৃপ্তির জন্য অভক্ষ ভক্ষণ, তার ফলে নানা ব্যাধি অকালে মরণ। তো আলটিমেটলি আমরা রসনা, এই ছোট্ট জিহবার জন্য আমাদের এত বড় শরীরটাকে কেন দেবো কষ্ট? অনেক মানুষ বলেন, মানে আমি বলি যে পঞ্চেন্দ্রিয়কে চরিতার্থ করার জন্যই কি আমাদের জীবন? অনেক মানুষ এসে বলেন ডাক্তারবাবু খাবোটা কি, ভাত রুটি খাবো না তো খাবো কি? বাজারে এত সবুজ শাকসবজি ভর্তি, আপনি কত ইচ্ছে খান না। পুকুরে এত জ্যান্ত মাছ আছে, ছোট মাছ আছে, খান না। এগের হোয়াইট পার্টটা আপনি খান না, কি সমস্যা আছে? না ভাত রুটি না খেলে তো দুর্বল হয়ে যাব। আপনি আমাকে একটু বলুন ভাত রুটিতে কোন কোন ভিটামিন আছে যে আপনি দুর্বল হবেন, যেটা সবুজ শাকসবজি, পুকুরের মাছ আর ডিমের হোয়াইট পার্টে থাকে না? তাহলে একটু পেঁপে খেতে পারবো, তাহলে একটু আঙুর খেতে পারবো, তাহলে একটু লিচু বা মরশুমের আম, জাম, কাঁঠাল খেতে পারবো। ওর যে ফলের ভেতরটা সবুজ খালি সেটা খেতে পারবেন, শসা। আলটিমেটলি ভাবতে হবে আপনাকে কি এটা সারা জীবনের জন্য ডায়েট করতে বলছি না। যখন আপনি দেখছেন আপনার ইনসুলিন স্পাইক হচ্ছে, আপনার অনেক হাই সুগার, আপনার চোখ, হার্ট, কিডনি ড্যামেজ হচ্ছে, যে ডায়ালিসিস পেশেন্টদের, প্রত্যেকটা ডায়ালিসিস পেশেন্টকে খতিয়ে দেখবেন, বেশিরভাগ ডায়ালিসিস পেশেন্টদের বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন তাদের কিন্তু ডায়াবেটিস আছে। ডায়াবেটিস থাকার পর কিন্তু কিডনিটা ড্যামেজ হচ্ছে, এবং এই সমস্যা অনেক ত্বরান্বিত হয়ে যায় যদি ডায়াবেটিসের সাথে হাই প্রেশার থাকে।
মানে কিডনি ড্যামেজের বাবা হচ্ছে ডায়ালিসিস, এই বাবা হচ্ছে ডায়াবেটিস, মা হচ্ছে উচ্চ রক্তচাপ। এই দুটো থাকলে দ্রুত আসবে, একটা থাকলেও আসার চান্স আছে। খুব বেশি সতর্কতা থাকতে হয় সে সময়। সুতরাং আপনি এক্সপার্ট টিমে কমিউনিকেট করুন, ওরা আপনাকে গাইড করবে ঠিক কীভাবে আপনি আপনার ব্লাড সুগারকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেন। কেউ আছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, আমি দুর্গাপুর থেকে বন্দনা নায়ক বলছি। বন্দনা, বয়স কত? 52। বলুন। হ্যাঁ, আমি আমার সমস্যা হচ্ছে আমার বাথরুম পেলে তাড়াতাড়ি আমাকে যেতে হয় এবং তল পেটে নিচে ব্যথা ব্যথা করে। তলপেটের নিচে ব্যথাটা কখন হয়? ওই যে যখন আমি বাথরুম করেন বাথরুমটা কর সেই সময় তো? হ্যাঁ। আপনার মাঝে মাঝে গরমকালে টয়লেটে খুব জ্বালা করে না? না, জ্বালা যন্ত্রণা কিছু নেই। জ্বালা যন্ত্রণা নেই? না। বেশ। আপনি আলট্রাসোনোগ্রাফি করেছেন? হ্যাঁ, আলট্রাসোনোগ্রাফি করেছি। সে আলট্রাসোনোগ্রাফি রিপোর্টটা কি হাতের কাছে আছে? না, হাতের কাছে নেই তো, কিন্তু ওটা রিপোর্ট বললে কোনো কিছু সমস্যা নেই। না, আমি রিপোর্টটা দেখব। কে কি বললো আমি লোকের কথায় কান দিই না, আমি রিপোর্টটা নিজে দেখব। আপনি রিপোর্টটা আমাকে পাঠান, আমি রিপোর্টটা দেখে পরবর্তী অ্যাডভাইস করব। আপনি একটা ইউএসজি যদি করা থাকে সাম্প্রতিক করে আমাকে পাঠান। আমি লোকের বলা রিপোর্টকে আমি গুরুত্ব দিই না, আমি নিজে যেটা দেখব আমি সেই অনুযায়ী আমি সেটাকে সেইভাবে ডায়াগনোসিস করব। সঙ্গে থাকুন। তো যে জায়গাটার উপর আলোকপাত করাটা ভীষণ প্রয়োজন। তাহলে একটা সিমটম কি হলো? বাথরুমে গিয়ে দাঁড়িয়ে আছেন, দেরিতে টয়লেট। এটা 1 নম্বর। 2 নম্বর সাইন হচ্ছে টয়লেট তিনি করছেন, নর্মাল একটি মেল যখন টয়লেট করে টয়লেটটা কিছুটা দূরে গিয়ে পড়ে, সেক্ষেত্রে দেখা যাবে টয়লেট কিন্তু দূরে যাচ্ছে না, টয়লেট একদম সামনে পড়ছে, তার পা ভিজে যাচ্ছে। টয়লেটটা সামনে পড়ছে এবং তার পা ভিজে যাচ্ছে, তার ট্রাউজার ভিজে যাচ্ছে টয়লেটে, টয়লেটের কোনো ফ্লো নেই। দিস ইজ সেকেন্ড, এটা হচ্ছে দ্বিতীয় একটা প্রবণতা যে হ্যাঁ তার প্রস্টেটের সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। ডায়াগনোসিসটা ভীষণ ইম্পর্ট্যান্ট। কেউ আছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো। হ্যালো, কে বলছেন? কোথা থেকে বলছেন? আমরা কচুয়ার লোকনাথ মন্দিরের ওখান থেকে বলছি। নাম কি? নাম আমার ছেলে অরিজিৎ মল্লিক। তার বয়স কত? বয়স 25 বছর। কি হয়েছে অরিজিতের? বলছি ওই নার্ভের 12 মাস ওষুধ খায়, এবার দিন দিন কিরম মোটা হয়ে যাচ্ছে, পেটটা এরকম ফুলে যাচ্ছে, ভুঁড়ি হয়ে গেছে কিরম। হ্যাঁ, তো নার্ভের ওষুধ খায় কেন? নার্ভের সমস্যা আছে, মানে একটুখানি ব্রেনের একটুখানি মানে অসুবিধা আছে। হ্যাঁ, ওই অসুবিধাগুলো জানা দরকার আমার। ওনার ব্রেনের দেখবেন ইইজি বলে একটা রিপোর্ট হয়েছিল না? ইইজি। হ্যাঁ, ইজি করেছিল, এমআরআই সব কিছু। ওই রিপোর্টগুলো পাঠান। ওষুধের সাইড এফেক্টে যখন ভুঁড়ি হচ্ছে, ভুঁড়ি নিয়ে না ভেবে ওনার নার্ভের সমস্যাটা কী করে সারিয়ে ফেলা যায় সেটা নিয়ে ভাবুন। তাহলেই দেখবেন সাইড এফেক্টেরও সম্ভাবনা থাকবে না, আর নার্ভের সমস্যাটাও নিয়ন্ত্রণে চলে আসতে পারে। আপনি রিপোর্টটা পাঠান আমাকে, সেটা দেখে আমি পরবর্তী অ্যাডভাইস করবো আপনাকে। আমার নাম্বার স্ক্রিনে যাচ্ছে। তো এটা হচ্ছে একটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট। আর সেকেন্ডারি একটা ম্যাটার থাকে এনাদের ক্ষেত্রে। 3টে পয়েন্ট, আপনি আমি দুটো পয়েন্ট বলেছি। থার্ড পয়েন্ট বলবো যেটা, সেই থার্ড পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ইউরিনটা যখন তিনি করছেন, ইউরিনটা আটকে আটকে হচ্ছে, ফোর্সের ফ্লোতে যাচ্ছে না, ইউরিনটা আটকে আটকে হচ্ছে, থেমে থেমে ইন্টারাপশন হচ্ছে ইউরিনটা পাস করার সময়। এটা হচ্ছে থার্ড পয়েন্ট। কেউ আছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, নমস্কার। আপনি কে? দাদাভাইকেও নমস্কার, আপনাকেও নমস্কার। হ্যাঁ, আপনি কে বলছেন? আমি কোথা ঝর্ণা থেকে? সাহা বলছি। ঝর্ণা সাহা, আলিপুরদুয়ার ফালাকাটা থেকে বলছি। বয়স কত ঝর্ণা? আমার 47 বছর। বলুন। আমার প্রতিবার এই শীতের মরশুমে আমার একটা কাশি হয়, প্রচন্ড কাশি, কফটপ বের হয় না, গলার পেছন সাইডটায় বড় বড় এরকম গোটা হয়ে থাকে, খুব কষ্ট, সারা শরীর ব্যথা হয়ে যায়, ইউরিন ধরে রাখতে পারি না, সুগার আছে আমার। আপনাকে দুটো প্রশ্ন করবো মা। প্রথম প্রশ্নটা যেটা, সেটা হচ্ছে আপনার এই কাশিটা কি মাঝরাত্রে একটু বাড়ে? হ্যাঁ হ্যাঁ, যে এখন নেই, মাঝরাত্রে বাড়বে, আর ভোর 5টার পর আস্তে আস্তে কমে যায় আবার। হ্যাঁ। সেকেন্ড প্রশ্ন করব আপনাকে। মানে 3-4 দিন একদম থেকেই যায়। আমি বুঝে গেছি। সেকেন্ড প্রশ্ন করব আপনাকে
সেই প্রশ্নটা হচ্ছে, আপনি লক্ষ্য করে দেখেছেন আপনার ছোট থেকে একটা ধাত আছে, সেই ধাতটা হচ্ছে প্রায়শই এরকম ঠান্ডার সময় টময় করে হলেই আপনার ঘুম থেকে ওঠার পর ঢোক গিলতে গেলে গলায় লাগতো, মনে পড়ে? সকালে একদম বুঝতে পারলাম না কথাটা। ঢোক গিলতে গেলে গলায় একটা ব্যথা পেতেন আগে, মনে পড়ছে? সকালের দিকে গলায় ব্যথা লাগে না? না না, গলায় ওটা হতো না। এত গলা খুশখুশ করা বা গলায় ব্যথা হওয়া কিছু পেতেন না আপনি? খুশখুশ করে, কিন্তু গলায় ব্যথা হয় না। এখনকার কথা উনি বলেননি, এখনকার কথা বলেননি, এটা অনেক আগে, আপনি যখন ছোট ছিলেন তখন এরকম হতো? না না না, কাশিটা আজকে আমার 20 বছর যাবত হচ্ছে, মানে প্রেগনেন্ট অবস্থায় হয়েছিল আমার, এখন আর কমছেই না। বেশ, আপনি 20 বছরের কাশি তো কখনো স্বাভাবিক নয়। আপনি অবশ্যই আপনার লাংসের এক্সরে করিয়েছেন? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। লাংসের এক্সরে করিয়েছেন তো, বুকের এক্সরে? হ্যাঁ হ্যাঁ করিয়েছিলাম। হ্যাঁ, ওই রিপোর্টগুলো আমাকে একটু পাঠিয়ে দিন, ওগুলো দেখে আমি পরবর্তী অ্যাডভাইস করবো। সঙ্গে থাকুন। তো আরেকটা ম্যাটার যেটা থাকে, যাদের বিশেষ করে 60+ তাদের ক্ষেত্রে একটা সমস্যা খুব কমন পাওয়া যায়, সেটা হচ্ছে টয়লেট হবার পর ধরুন ইভাকুয়েশন অফ ব্লাডারটা ফিল করা যায় না। টয়লেটটা করার পর যে একদম একটা মানে একদম ব্লাডারটা ফাঁকা হয়ে গেলে যে ফিলিংটা আসে, পুরো টয়লেটটা বেরিয়ে গেল, সেই ইভাকুয়েশন মানে অফ ব্লাডার, অর্থাৎ ব্লাডারটা ফাঁকা হয়ে যাওয়ার ফিলিংসটা কিন্তু তারা পান না। তাদের ক্ষেত্রে মনে হয় যে না, টয়লেটটা হয়তো আরেকটু হলে ভালো হতো, এখনও টয়লেট কিছুটা বাকি রয়ে গেল। এই ব্যাপারটা কিন্তু তাদের ক্ষেত্রে কাজ করে। দিস দা বলতে পারেন চতুর্থ লক্ষণ প্রস্টেটের সমস্যার সম্ভাবনায়। কেউ আছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, কোনো কারণে সংযুক্ত। নেক্সট আরেকটা জিনিস থাকে, এবার বলবো যে ধরুন ওই 55 থেকে 60-65 মধ্যে যে বয়সটা, ওই বয়সে থাকে এটা, সেটা আসে, সেটা হচ্ছে পেনফুল ইজাকুলেশন। অর্থাৎ মেল অর্গান যখন ইজাকুলেট হবে বা ইরেক্ট হবে বা স্টিফনেস আসবে মেল অর্গানে, তখন পেন আসবে। এটা 6ষ্ঠতম লক্ষণ। যে মোমেন্টে মেল অর্গান ইরেক্ট হবে বা হার্ডার হবে, সেই মোমেন্টে কিন্তু তিনি পেন ফিল করবেন। 7th লক্ষণ বলবো, যেটা কিন্তু আমরা একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা প্রস্টেটের সমস্যার কথা ভাবি, দ্যাট ইজ ব্লাড, সিমেনের সাথে ব্লাড যাওয়া। এটাও একটা লক্ষণ। এবং এর বাইরেও আমরা ব্লাডের পিএসএ করে, অর্থাৎ প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন, সিটি, এগুলো করেও কিন্তু কনফার্মেশন করি। এবং আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান কিন্তু অবশ্যই আপনাদের পাশে ছিল, আছে, থাকবেও। আজকে হাতে সময় নেই, কিন্তু আমরা একটা বছর শেষ করে আরেকটা বছরের দিকে যাচ্ছি। নতুন বছরেও জানুয়ারি মাসের চেম্বার আমি আরেকবার একটু আপনাদের বলে দেবো। 12ই জানুয়ারি আরামবাগ, 19শে জানুয়ারি পাচ্ছেন আসানসোল, 23শে জানুয়ারি শিলিগুড়ি, 24শে জানুয়ারি কোচবিহার এবং 26শে জানুয়ারি গুয়াহাটি। কেন বলা হচ্ছে না দ্রুত নামটা যাতে এনরোল করেন, কারণ উনি খুব লিমিটেড পেশেন্ট দেখেন এবং অনেকটা সময় নিয়ে দেখেন, সেই কারণে আপনাদের আগে থেকে বলে দেওয়া। অনেক ধন্যবাদ ডক্টর সেন আপনাকে, এবং অবশ্যই ধন্যবাদ আপনাদের। নমস্কার। আপনাদের সবার অনুরোধে আবারও জেলায় জেলায় আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন, পরম্পরা আয়ুর্বেদ। আপনাদের আস্থা, বিশ্বাস ও ভরসার এক অনন্য আয়ুর্বেদ চিকিৎসা কেন্দ্র। আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন থাকছেন 12ই জানুয়ারি 2025 আরামবাগ, 19শে জানুয়ারি 2025 আসানসোল, 23শে জানুয়ারি 2025 শিলিগুড়ি, 24শে জানুয়ারি 2025 কোচবিহার, 26শে জানুয়ারি 2025 গুয়াহাটি, 13ই ফেব্রুয়ারি 2025 কৃষ্ণনগর, 14 ও 15ই ফেব্রুয়ারি 2025 বহরমপুর, 16ই ফেব্রুয়ারি 2025 রায়গঞ্জ। প্রতিটা ক্লিনিকে সীমিত সংখ্যক রোগী দেখা হবে। সত্বর নাম নথিভুক্ত করুন এই নম্বরে 9830339339। বংশ পরম্পরায় আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি দিতে পারে আপনার সুস্থতার এক নতুন সকাল।